বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও এই ট্যাংরা মাছের রেসিপিটা সবার কাছে খুব সাধারণ একটা রেসিপি, তো আমি এই সাধারণ রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের মাঝে চলে এসেছি। আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো প্রথমে আমি এখানে কিছু ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আমি এখানে আলু নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো মাছটা রান্না করার জন্য আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা পেস্ট, 1 চা চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ সরিষা পেস্ট। এরপর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। আমি সব একসাথে ভালো করে মিশিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিব। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে মাছের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিব। তারপর হালকা করে আমি পানি দিয়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি চুলাটা অন করে দিয়েছি। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি এবং মাছগুলো আলতোভাবে নেড়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো খুব নরম, এই জন্য খুব আলতোভাবে নেড়ে দিতে হবে। এভাবে কিছু সময় ধরে আমি রান্নাটা করে নিব। এরপর আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে আমি একটু দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টেলে রাখা জিরার গুঁড়োটা দিয়ে দিব। তারপর আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিব। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। রেসিপিটা কেমন হলো জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।